नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय मकर राशि एवं लग्नेर এই जून मास केमन जाबे। मकर राशि बा लग्नेर जे ग्रह सन्निवेश जून मासेर ता होच्छे द्वितीय राहु, तृतीय शनि, चतुर्थे आछे शुक्र, पंचमे रवि एवं बुध, षष्ठे बृहस्पति, सप्तमे केउ नेই, अष्टमे मंगल एवं केतु, नवमे दशमे एकादश द्वादशे केउ नेই। ताहले এই मकर राशि बा लग्नेर लग्नपति शनि तृतीय बसे आछे निज नक्षत्रे। ताहले लग्नपति तृतीय गेले जे कोनो जिनिसेर प्रति तार आग्रह चेष्टा एइगुलो बाड़े। आबार तृतीय थेके पराक्रम, भातृस्थान, भाई बोनेर विचार करा हय, ताहले भाई बोनेर संगे सुसम्पर्क देखा देबे। तृतीय थेके ईएनटिर विचार करा हय, ईएनटी माने नाक कान गला। ताहले এই नाक कान गलार प्रब्लेम যাদের আছে লগ্নপতি এবং দ্বিতীয়পতি হওয়ায় তৃতীয় বসার জন্য এই ইএনটি প্রবলেমগুলো অনেকটা সলভ হয়ে যাবে। অ্যাক্টিং, গান বাজনা ইত্যাদি লাইনে যাদের যাবেন আছেন তাদের ভালো হবে, কারণ তৃতীয় থেকে চেষ্টা, ইচ্ছা, হবি এইগুলো বিচার হয়। তাহলে এইগুলো থেকে তাদের সফলতা সহজেই আসবে। এইবার এই তৃতীয় থেকে আমাদের অনলাইনের বিচার হয়। তাহলে অনলাইনে বিচার হলে কি ভালো হবে? অবশ্যই হবে, কারণ শনি হচ্ছে বায়ু তত্ত্ব। আবার দ্বিতীয় বসে আছে রবি, তাহলে অনলাইনের মাধ্যমে অর্থাগম এগুলো তাদের হবে। ওভার মোবাইল যারা ব্যবসা করেন, বিভিন্ন রকম যোগাযোগ তাদের ভালো হবে, এর মাধ্যমে অর্থ উপার্জন যথেষ্ট ভালো হবে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। তবে এখন প্রায় 2 বছর এখানে শনি থাকবে, সব সময়ই যে থাকবে তা নয়, তবু মোরাললেস বলা যায় যে ভাই বোনের সঙ্গে দূরত্ব বাড়বে না, বরং কমবে। নৈসর্গিকভাবে শনি অশুভ গ্রহ, আর স্থানটা হচ্ছে তৃতীয় স্থান, আবার লগ্নপতি, সুতরাং শুভত্ব নিশ্চিত আনবে। তাহলে যোগাযোগ এইগুলো বাড়বে, পরিশ্রম করার মানসিকতা অবশ্যই বাড়বে, পরিশ্রমের মাধ্যমে আয় উপার্জন করা এগুলো অবশ্যই হবে। এইবার যাব আমি চতুর্থভাবে। চতুর্থভাবে বসে আছে শুক্র। চতুর্থে শুক্র মানে শৌখিন গৃহ নির্মাণ, গাড়ি যানবাহন যারা ক্রয় করতে চাইছেন তারা অবশ্যই ক্রয় করতে পারবেন এবং ভালো যানবাহন হবে। যারা ফ্ল্যাট কিনতে চাইছেন হবে, অবশ্যই হবে, বা ফ্ল্যাট কেনার যোগাযোগ এই সময় হবে, কারণ চতুর্থকে এইগুলোই তো হয়। আর শুক্র মানেই লাক্সারিয়াস, যা কিনবে লাক্সারিয়াস, শৌখিন দ্রব্য, শখ, বিলাসিতা। ঘরে দেখবেন অনেক বিলাসবহুল জিনিসপত্র এই সময় কিনতে ইচ্ছা করবে এবং কিনতে পারবেনও। যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদেরও মোরাললেস ভালোই হবে, কিচ্ছু সমস্যা হবে না। তবে এই চতুর্থপতি অষ্টমে বসে যাওয়ার জন্য প্রথমে কিন্তু একটু বাধা হবে, তারপরে হবে। পড়াশুনো প্রথম দিকে ভালো লাগবে না, কোনো কিছু কিনতে যাচ্ছেন প্রথমেই মনে হচ্ছে গিন্ট লেগে গেল, কিন্তু আস্তে 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 সেটা সমাধান হয়ে যাবে, যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ চতুর্থ স্থানে বসে আছে। মন মানসিকতা ভালো থাকবে, মায়ের শরীর মোরাললেস ভালোই থাকবে। এইবার আমি যাব পঞ্চমভাবে। পঞ্চমে বসে আছে রবি এবং বুধ, তাহলে পঞ্চমে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ খুব বলবান না হলেও কিছু প্রতিভার প্রকাশ হবে, বুদ্ধির বিকাশ হবে, ভাষার প্রতি জ্ঞান বাড়বে,
কারণ বুধ থেকে ভাষার বিচার হয়। তাহলে বুধ শুভ স্থানে থাকা মানে কথার মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হবে। পঞ্চমে রবি, খ্যাতি বাড়বে, তবে সেটা খুব বেশি হবে না, কারণ অষ্টমপতি রবি। যতটা হওয়ার কথা, যতটা পরিশ্রম সেই হিসাবে হবে না, কারণ অষ্টমপতি তো নেগেটিভ। আবার এই পঞ্চম ঘরটা হচ্ছে রবির শত্রু ক্ষেত্র, কারণ শুক্রের ঘর, রবি এবং শুক্র সম্পূর্ণ শত্রু। ফলে এখানে বুধ ভালো ফল দিলেও রবি কিন্তু ভালো ফল দিতে পারবে না। এরপর যাব ষষ্ঠে। ষষ্ঠতে কী হয়? আমাদের পরিশ্রম, আমাদের শত্রু, আমাদের ঋণ, আমাদের ষড়রিপু, এইগুলো সব বিচার করা হয়। তাহলে এই ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি বসে আছে, ফলে চাকরির সম্ভাবনা যথেষ্ট বেশি, কারণ শুক্র বৃহস্পতি দেব চাকরি দেন। এটা হচ্ছে রোগের স্থান। তার রোগের স্থানে যদি একটা শুভ গ্রহ বসে থাকে তাহলে নিশ্চয়ই রোগ মুক্তি ঘটবে, তাহলে শরীর মোরালেস ভালোই থাকবে এবং অনেক রোগ থেকে আপনি এই মাসে মুক্তি পাবেন। এছাড়া অনেকে ঋণ পরিশোধ হয়ে যাবে। যারা ঋণ নিয়েছেন আগে, শোধ করতে পারছিলেন না, এই সময় বা এই বছরে তাদের ঋণ পরিশোধ হবে। এছাড়া ষষ্ঠ থেকে মামার বিচার হয়, ফলে মামার বাড়ি যার অশান্তি আছে তাদের মিটে যাবে, এবং মামার বাড়ি সম্পত্তি পাওয়ার যাদের যোগ আছে, সম্ভাবনা আছে, এই সময় তা পাবেন। এরপর যাদের পেমেন্ট আটকে আছে, যারা ব্যবসা করেন, যারা সুদের ব্যবসা করেন বা ধার দিয়েছেন কিন্তু পেমেন্ট উঠছে না, টাকা উঠছে না, তাদের সেই টাকা উঠবে। ভাড়াটের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। ষষ্ঠ থেকে ভাড়াটের বিচার করা হয়, ফলে ভাড়াটের সঙ্গে অনেকেই মতপার্থক্য থাকে, মতমালিন্য থাকে, অনেক ভাড়াটে উঠছে না, তাদের সঙ্গে অনেকটা শৌক সম্পন্ন হওয়া বা প্রীতি সম্পর্ক বৃদ্ধি হওয়া, এইগুলো দেখা যাবে। অর্থাৎ সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি। ভাড়াটে থেকে উপকার, আবার অনেকে নতুন ভাড়াটে আসবে, যাই ভাড়াটের জায়গাটা বেশ ভালো। এইবার আমি যাব অষ্টমে। সপ্তমে কোনো গ্রহ নেই। এবার অষ্টমে মঙ্গল এবং কেতু। অষ্টমে মঙ্গল মানে মাঙ্গলিক, তাহলে অষ্টমে মঙ্গল মাঙ্গলিক, তার সঙ্গে কেতু যুক্ত আছে মানে সাংঘাতিক মাঙ্গলিক, আবার অঙ্গার যোগ সৃষ্টি হলো। ফলে এদের রাগ, জেদ, চ্যালেঞ্জের মোকাবেলা করা, এইগুলো একটু বাড়বে। যারা ঋণ করতে চাইছেন তাদের ঋণও হবে, তবে সেখানে গিট লেগে যাবে, কারণ এই যোগ তো খুব একটা ভালো যোগ নয়, নেগেটিভ যোগ। তারপরে অষ্টম স্থানটা হচ্ছে নেগেটিভ হাউস, ফলে সমস্যা আসবে। আবার এই অষ্টম থেকে জ্বালা যন্ত্রণা, শারীরিক কষ্ট, এইগুলোও বিচার হয়, অ্যাক্সিডেন্ট, ফলে এইগুলো দেখা দেবে। যদিও মঙ্গল এই 6ই জুন আসবে, এখনও আসে নাই। যেহেতু আমি জুন মাসের রাশিফল বলছি, তাই মঙ্গলকে আমি ধরে নিয়েছি যে সিংহ রাশিতে সে প্রবেশ করেছে। তাহলে সিংহ রাশিতে যদি ঢুকে এবং মঙ্গল কেতু যুক্ত হয়, তাহলে কিন্তু অনেক সমস্যাও হয়। এই কেতু মঙ্গলের যোগ অনেকটা সুইসাইডাল টেন্ডেন্সি আসে, এই যোগটা খুব একটা ভালো যোগ নয়। তবে নিজেদের সতর্ক রাখবেন, সতর্ক থাকবেন,
রাস্তাঘাটে যখন যাবেন যানবাহনের উৎপাত থেকে সাবধান থাকবেন, যখন গাড়ি চালাবেন একটু সতর্কভাবে চালাবেন, তাহলেই হবে। সমস্যা কিছু সেরকম নেই। আবার অষ্টম থেকে আমাদের সেক্স, যৌনতা, এইগুলো সব বোঝানো হয়। ফলে এর উন্মত্ততা একটা বৃদ্ধি পাওয়ার যোগ আছে। আবার অনেকের মধ্যে অনীহাও দেখা দেবে, কারণ কেতু হচ্ছে ডিটাচমেন্টের গ্রহ, এই দিক থেকে অনেকটা ডিটাচমেন্ট বোঝায়। ফলে এই জায়গাটা একটু সমস্যা দেখা দিতে পারে। এইবার নবম ভাব, নবমপতি পঞ্চমে বসে আছে। তাই নবমপতি যদি পঞ্চমে বসে থাকে তাহলে নবমের লাভ হবে, পিতার লাভ হবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় উপার্জন পিতার বৃদ্ধি পাবে, এইগুলো হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। দশমপতি শুক্র চতুর্থে বসে দশমে দৃষ্টি দিচ্ছে, তাহলে চতুর্থের ভালো হবে বলেছি, আবার দশমেরও ভালো হবে। আবার দশমের আরও ভালো হওয়ার কারণ হচ্ছে বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে দশমে দৃষ্টি দিচ্ছে, চাকরির যোগ দারুণ ভালো, খুব ভালো যোগ। ফলে অনেকেই চাকরি পাবেন, আবার অনেকেই যারা চাকরি করছে তাদের প্রমোশন হওয়া, এইগুলো দেখা দেবে। এবার একাদশপতি মঙ্গল অষ্টমে গেছে, ফলে আত্মীয় বর্ণের সঙ্গে একটু সমস্যার সৃষ্টি হবে। আবার দ্বিতীয় রাহু, ফলে আত্মীয় পরিজনদের সঙ্গে কিন্তু সুসম্পর্কের অভাব যথেষ্ট হবে। এমনকি অনেক আত্মীয়ের সঙ্গে ঝগড়া ঝামেলা হয়ে ব্রেকআপ হয়ে যেতে পারে। ফলে আত্মীয় বর্ণের সঙ্গে হট্টকে যাবেন না। উপার্জনে সেই রকম কিন্তু ব্যাঘাত সৃষ্টি না হলেও সম্পর্ক কিন্তু নষ্ট হবেই। তার দ্বিতীয় থেকে নিজ পরিবারের মধ্যে একটা অশান্তি দেখা দেবে। দ্বিতীয় রাহু, দ্বিতীয় হচ্ছে নিজ পরিবার, পরিবারের সদস্যের মধ্যে একটা ঝঞ্ঝাট ঝামেলা, অশান্তি, তুচ্ছ কোনো জিনিস কিনে ঝামেলা, এইগুলো দেখা দিতে পারে। আবার একাদশপতি অষ্টমে থেকে ওই রাহু দৃষ্টি অঙ্গার যোগ সৃষ্টি করেছে, ফলে আত্মীয় বর্ণের সঙ্গে একটা মতপার্থক্য হওয়ার সময় আছে বা চলছে। এরপর দ্বাদশপতি বৃহস্পতি ষষ্ঠে থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, তার নিজ ঘরে দৃষ্টি তো ভালো হয়, সুতরাং সেরকম কিছু দ্বাদশে ক্ষতি হবে না, বরং দ্বাদশের লাভই হবে। কেন হবে না? দ্বাদশে বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি, প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে এই ঘরের অধিপতিও বৃহস্পতি, তাহলে এই ঘরের ভালো হবে। ভালো হলে কী হবে? ব্যয়, দ্বাদশ থেকে ব্যয়, ক্ষতি, এইগুলো বিচার করা হয়। তাহলে ব্যয় হবে, কিন্তু ব্যয়টা সৎ ব্যয় হবে, নষ্ট হবে না। আপনি এসি কিনছেন, বাড়ি কিনছেন, ছেলের এডুকেশন দিচ্ছেন, এইগুলো তো সৎ ব্যয়, ভালো ব্যয়, শখের জন্য ব্যয়, শৌখিনতার জন্য ব্যয়, এইগুলো হবে। আবার চতুর্থ যেহেতু শুক্র বসে আছে, তাহলে এই ব্যয় লাক্সারি গুডস কেনার জন্য, ধরুন আপনি এসি কিনলেন, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটার, এই ধরনের জিনিস কিনলেন, বাড়ি সাজানো কোনো জিনিস, এইগুলো হতে পারে। বাড়িতে পাথর বসানো, টাইলস বসানো, এইগুলোর মাধ্যমে খরচ। ফলে এই খরচগুলোকে আমরা সৎ ব্যয় বলে থাকি। তাহলে আমি মকর রাশি বা লগ্নের শুধুমাত্র জুন মাসের গ্রহ সন্নিবেশ অনুসারে ফল বললাম, নক্ষত্র ফল আবার পরের ভিডিওতে নিয়ে আসব। নমস্কার, আজ এ পর্যন্তই।